সো দিনটা ছিল 14ই ডিসেম্বর, আর আমি আর আমার বাবা বেরিয়ে পড়েছি বিবেকানন্দ ময়দানের উদ্দেশ্যে। কেন যাচ্ছি? কারণ আমাদের ত্রিপুরা ট্যুরিজম অর্গানাইজ করেছিল প্রোমো ফেস্ট 2024, যেখানে এসেছিলেন দ্য নান আদার দ্যান মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তখনও তো আমি আর বাবা মাঠের ভেতর ঢুকতেই পারিনি, মানে ঢোকার আগেই দেখতে পাচ্ছি কতটা ভিড়। অ্যাকচুয়ালি ওখানে যাওয়ার আমার কথা ছিল আমার দুই দিদির সাথে, কিন্তু সেটা লাস্ট অবধি হয়নি, কারণ আমি ওদেরকে ফোনেই পাইনি, ওখানে একদম নেটওয়ার্ক ছিল না। তারপর কোনো মতে ঢুকে একটা জায়গা পেলাম, আর তখন গান করছিলেন কিঞ্জল চ্যাটার্জি। অ্যান্ড দেয়ার শি ইজ, দ্য লেজেন্ডারি শ্রেয়া ঘোষাল। ও মাই গড, আমি এটা বলছি, আমার সামনে দাঁড়িয়ে উনি গান করেছেন, মানে এটা আমার একটা ড্রিম ছিল। আমার গলা শুনে তো তোমরা সেটা বুঝতেই পারছো। আর এখানে তো আমরা সবাই গলা ফাটিয়ে গান করছিলাম, মানে এই এক্সপিরিয়েন্সটা আমার ওয়ান অফ দ্য বেস্ট মেমরি হয়ে থেকে যাবে। আর তোমরা তো এখানে ভিড়টা দেখতেই পাচ্ছ, মানে শ্রেয়া ঘোষাল ফিভার চলছিল এখানে বেসিক্যালি। অ্যান্ড আই ওয়াজ সিঙ্গিং মাই হার্ট আউট এখানে, মানে আমি চরম লেভেলে এনজয় করেছি। তারপর নাচতে নাচতে পাশে থাকা একটা মেয়েকে আমি ফ্রেন্ডও বানিয়ে ফেলেছি। আর ও মাই গড, তোমরা ভিড়টা জাস্ট দেখো, মানে সময়ের সাথে সাথে মনে হচ্ছিল ভিড়টাও বেড়ে যাচ্ছে। অ্যান্ড দেন ইটস টাইম টু লিভ। আমি তারপর ওখান থেকে বেরিয়ে হেঁটেই বাড়ি যাচ্ছিলাম, যেহেতু আমাদের বাড়ি খুব একটা দূরে নয়। এখানে তোমরা আমায় দেখে বুঝতেই পারছো আমি কতটা এক্সস্টেড হয়ে গেছিলাম, বাট লাস্টলি ইট ওয়াজ অল ওয়ার্থ ইট।